ধন্যবাদ ভিউয়ার্স। আসলে বাংলাদেশ আর কানাডার নির্বাচনের মধ্যে বিভিন্ন তফাত আছে। বাংলাদেশ হইলে একটা নির্বাচন হইলে দেখা গেল একজন নেতার লগে হাজার হাজার কর্মী, মানে কর্মীর হলে দিয়ে খাটাইরা আর নেতাগরও বনো। কিন্তু কানাডার ডিফারেন্ট। আমি একটা কাজে আসলাম ঠিক ডনফুট এরিয়ার আশপাশে, আখতেও আমার সে আহসানুল হাফিজ বাইরে দিলাম একলা তাইন একটা গড়ের সামনে নক করা। আমি একটু বাদে গাড়িটা ইউটার্ন মারিয়া আইলাম, আইয়া দেখলাম যে কিতা আসলে তাইন যে নির্বাচনও দ্বারা হয়েছেন, সেই নির্বাচনের তাত যারা ভোটার আছেন ভোটার হলোর দ্বারে দ্বারে একলা ঘুরাইরা যে তানরে একটু সহযোগিতা করার লাগে একটা ভোট দিয়া 9 তারিখ ভোট। তো তান যে কাজ করতারও বাঙালি হলোর লাগে বিশেষ করে একটার প্রমাণ এই আমার একটা ভিডিওর মাধ্যমে ধরা হলো। দেখতে আর আমার আশপাশে কিন্তু কোনো লোক নাই, অর্থাৎ তাই একলা ইরা নিজে গাড়ি চালাইরা নিজে গাড়ি তুইয়া নিজেও ড্রাইভ করিয়া আবার ভোটার হলো রয়েছে বুট চাইরা। সে আহসানুল হাফিজ ভাই লিবারেল তাকি নির্বাচন কর্তা সাউথ ওয়েস্টও দুদিন তাই নির্বাচন 9 তারিখের নির্বাচনে জয়ী হইন। তবে আমরা আশা করি জয়ী হই বাইরের একটা কারণ প্রায় 70 থেকে 80% বাঙালি তানোর লগে আছে, ইয়াং তো সবও আছেন। আমি লিবারেলর একটা নির্বাচন আছে 9 তারিখ, এই 9 তারিখ নির্বাচনে যদি তানোর টোটাল 4 জন প্রার্থীর মধ্যে যদি জয়ী হন তাহলে তাই এমপিপি নির্বাচন করবা সাউথ ওয়েস্ট, অর্থাৎ ডলি বেগম যে আসন আসলো ও আসন। একটু সংখ্যায় মাত্র আহসানুল হাফিজ ভাই, আচ্ছা আপনি লিবারেলের প্রার্থী হচ্ছেন, আগে ডলি বেগম ছিলেন, এবার আপনি হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই বেশি আমরা দেখতে পাই, এই বিষয়ে একটু আমাদের প্লিজ। জি, আসসালামু আলাইকুম সিলেট প্লাস এবং আবু বকর ভাইকে। আর আমরা জানি যে আমাদের এখানে আসলে যে পার্টির মধ্যে একটা প্রাইমারি রেস হবে, তো এটা হবে হচ্ছে মে 9-এ বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলে। আর আপনি যেটা বললেন যে না আমরা আসলে দিন রাত অনেক কষ্ট করেছি এটার জন্য, গ্রাউন্ড লেভেল থেকে উই বিল্ড ইট আপ ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। আর যেটা হচ্ছে যে হ্যাঁ, আমার প্রচুর সমর্থন আছে, বাংলাদেশি সমর্থন আছে এবং অন্যান্য কমিউনিটিরও প্রচুর সমর্থন আছে স্কারব্রো সাউথ ওয়েস্টে। আর আমরা জানি যে স্কারব্রো সাউথ ওয়েস্টটা হচ্ছে বাঙালি একটা অধ্যুষিত এলাকা এবং বাঙালি ভোট কুড বি এ ভেরি ডিসাইডার হিয়ার আর কি আপনার, এটা আমরা জানি। তো এখন হচ্ছে আপনার স্কারব্রো সাউথ ওয়েস্টে আসলে গভর্নমেন্টের যে 3টা লেভেল আছে, এখানে 3টা লেভেলেই আমরা আসলে বাঙালিদের নির্বাচিত করার ক্ষমতা রাখি এখানে আর কি। তো আমাদের যেহেতু আমরা জানি যে উনি আমাদের ডলি বেগম এখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছেন, এবং তো এইখানে যেহেতু একটা সুযোগ আছে এমপিপি মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে বাঙালি কাউকে নির্বাচিত করার, এবং সেই সুযোগটা আমরা কেন কাজে লাগাবো না। তো আপনারা যারা ভোটার হয়েছেন ইতিমধ্যে আর কি অন্টারিও লিবারেলে, আপনারা ভোটটা খুব মানে বিবেকসম্পন্নভাবেই দিবেন আর কি, মানে পুট ইউর ভোট, কাস্ট ইউর ভোট লাইক ওয়াইজলি, যে আপনারা এমন একজনকে নির্বাচিত করুন যে আপনার এলাকার জন্য হি ইজ ফিট ফর দিস এরিয়া, রাইট? আর হি ক্যান ব্রিং ইউর ভয়েস, এ স্ট্রং ভয়েস টু দ্য কুইন্স পার্ক। সো আই থিঙ্ক আই এম ওয়ান অফ দেম, লাইক আই ফিল লাইক আই এম ওয়ান অফ দেম, এবং যে ধরনের জনসমর্থন আসলে পাচ্ছি আসলে, তাহলে আই থিঙ্ক উই আর ভেরি ক্লোজ টু মেক অ্যানাদার হিস্ট্রি, আই ক্যান সে দ্যাট। আর এইটার পরে হচ্ছে আপনার বাই ইলেকশন অনুষ্ঠিত হবে। তো আমরা এখন আসলে বাই ইলেকশন নিয়ে অত বেশি চিন্তা করছি না, আমরা আসলে ওয়ান স্টেপ অ্যাহেড, আমরা আসলে নমিনেশন নিয়ে এখন বেশি ওয়ার্কআউট করছি, এবং তারপরে যেটা বাই ইলেকশন আছে সেটা নিয়ে আর কি চিন্তাভাবনা করবো এখান থেকে নমিনেট হওয়ার জন্য। ধন্যবাদ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।